ঢাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৯তম ইউএস ট্রেড শো। বাংলাদেশ মার্কিন পণ্য এবং সেবা প্রদর্শন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই প্রদর্শনীর আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দূতাবাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়িয়ে রপ্তানি গতিকে আরেক ধাপ এগিয়ে নেবার আহ্বান জানান। ইউএস ট্রেড শো এর ব্যাপারে ভূমিকা রাখবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা প্রদর্শন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক ইউএস ট্রেড শো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, AmCham এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ আয়োজনের এই শোতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ৪৪টি প্রতিষ্ঠান। ব্যাংক, বিমা, প্রসাধনী ও বিভিন্ন মেশিনারিজ সরঞ্জাম সহ নানা প্রযুক্তির পণ্যের সমারোহ সাজানো হয়েছে প্রদর্শনী। এবার ট্রেড শোতে সবার নজর কাটছে আমেরিকান রিমার্ক হারলান স্টল। সেখানে মিলছে বিশ্বসেরা মার্কিন প্রসাধনী। আকর্ষণীয় ছাড় ও অফারে স্টলটিতে বিক্রি হচ্ছে এসব পণ্য। স্কিন কেয়ার, কালার কসমেটিক্স, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার সব ধরনের অপশন নিয়ে আমরা চলে আসছি। আমাদের বিভিন্ন রেঞ্জের আর বিভিন্ন ক্যাটাগরির স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, কালার কসমেটিক্স বা মেকআপ আইটেমসগুলো আছে, অ্যান্ড সবই 100% অথেন্টিক। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ির নিরাপত্তায় ব্যবহৃত সর্বাধুনিক সরঞ্জামাদির পসরাও সাজিয়েছে প্রতিষ্ঠানগুলো। আমরা ইউএসএ থেকে হানিওয়েল ব্র্যান্ড নিয়ে এসেছি। হানিওয়েলের সেফটি অ্যান্ড সিকিউরিটি ডোর লক অ্যান্ড সেফের সোল এজেন্ট হলো ডোর লক বাংলাদেশ। স্পেশালি আমাদের ইউএসএ এই প্রোডাক্টগুলোতে আপনি ৫০০ টাকা করে অনলি প্রাইজে পাচ্ছেন। বৃহস্পতিবার সকালে ইউএস ট্রেড শোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, স্থিতিশীল অর্থনৈতিক অবস্থায় বিদেশি বিনিয়োগ বাড়াতে সাহায্য করে। বাংলাদেশ সেই অর্থনৈতিক স্থিতিশীলতা ও অগ্রগতির প্রমাণ দিয়েছে। One of the big challenges which we also have, and many of the persons sitting in the audience have been, since it is now time for the budget, have been meeting with me. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডলারের দাম যৌক্তিক করে আমদানি নিয়ন্ত্রণ ও রপ্তানি রেমিটেন্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এদেশে যারা কর দেয় এনবিআর তাদের উপর আরও বেশি কর চাপায় বলে অভিযোগ করেন তিনি। এই সুযোগ ওই সুযোগ দিয়ে যেমনি হয় ওদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে, তো এটা তো ঠিক না। যেহেতু আমি ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি, আমার এই চাপটা বাড়বে। আমার বক্তব্যটা হচ্ছে এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে। Harlan, be a show stealer. Available at Harlan stores. পরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করে পুরো মেলা পরিদর্শন করেন সালমান এফ রহমান সহ অতিথিরা। আগামী শনিবার পর্যন্ত ইউএস ট্রেড শো প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।